হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। সকাল সকাল তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে হচ্ছে 1 তারিখ 1 মাস 2024। তো 2024 সালে আজকে প্রথম দিনে আমি একটা ব্লগ শুরু করছি সকাল 5টার দিকে। এখনো সূর্য ওঠেনি, পুরো কুয়াশা হচ্ছে। আমি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে সকালে উঠে ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করছি। আর নতুন সালটা 2023 কেমন কেটেছে জানি না, কিন্তু 2024টা যেন সবার ভালো কাটে এই কামনা করছি। সবাই যেন মানে জীবনে সবটা পূরণ হয়, যেটা 2023-এ পাইনি সেটা যেন 2024-এ সবাই পেয়ে যায়, সফল হয়। তো তোমাদেরকে আমি সকালবেলা থেকে আজকে রাত্রেবেলা পর্যন্ত কী কী করবো সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাপি নিউ ইয়ার অল গাইস। চলো ভিডিওটা দেখতে থাকো। চারিদিকে কুয়াশা ভর্তি, এগুলো সব বাগান। আর আমি উঠেই মোটর সেট করে দিয়েছি। কালকে রাতে বাসনপত্র পরিষ্কার করতে হবে, চান করে রান্না বসাতে হবে। তো আগে চলো বাসনপত্র পরিষ্কার করে ব্রাশ করে চানটা করে নিই। আর এখনো পর্যন্ত বড় মশাই ওঠেনি, আর আমি কি কি ফুল লাগিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আপাতত বেশি কিছু ফুল নেই, এই কয়েকটাই। আর বাড়ি যখন যাব ঠিক নিয়ে আসবো, তখন লাগাবো, আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত ড্রাগন গাছ লাগিয়েছি 5টা, আর গাঁদা ফুল লাগিয়েছি, কারণ প্রত্যেকদিন পুজো দেওয়ার সময় আমার ফুল লাগে, আর তার জন্য কয়েকটা গাছ আপাতত লাগিয়েছি। তো বন্ধুরা, আমার চান করা হয়ে গেছে, কাপড়টা শুকানো হয়ে গেছে, কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। এবার মাথা চিরুনি করব, মাথাটা একটু শুকিয়ে নেব, মাথা চিরুনি করব, তারপরে সিঁদুর পরবো। পুরো বাড়িটা দেখো, পুরো বাড়ি ঝাড় দিতে হবে, ঝাড় দিয়ে ঠাকুর পুজো দিতে হবে, দেওয়ার পরে রান্নাঘরে ঢুকতে হবে। আর বাঙালিদের একটা নিয়ম আছে যে মানে বাড়ির বউ সকালবেলা চান না করলে সে রান্নাঘরে ঢুকতে পারবে না, রান্না বান্না করতে পারবে না, ঠাকুর ছুঁতে পারবে না। তো এটা প্রত্যেকটা বাঙালি ঘরেরই নিয়ম, জানি না কার দিকে কোন দিকে কীরকম নিয়ম। আর এই যে বুঝতেই পারছো যে কীরকম কুয়াশা, তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে কীরকম কুয়াশাটা। আর এই কুয়াশার মাঝখানে এভাবে চান করাটা কতটা কষ্টের সেটা যে করে সেই বোঝে। আমি শুধু থরথর করে কাঁপছি, এখনই গিয়ে সোয়েটার পরবো ভাবছি। চলো আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। জানুয়ারি মাসের প্রথম দিনে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বরমশাইয়ের এখনো ঘুম ভাঙেনি। এত লেভেলের ঠান্ডা পড়ে গেছে যে চান করার পরে, ঝাল দেওয়ার পরে মানে থাকাই যাচ্ছে না। তো চাদর টাদর সোয়েটার পরে টরে একদম মানে এইসব বসে আছে যে কী করবো এখন, মানে বুঝে উঠতে পারছি না। চলো বড় উঠে গেছে, বিছানাটাও তুলে দিই, পরিষ্কার করে তারপরে যাবো। কাল রাতে এনেছিল কিন্তু খাওয়া হয়নি, ভেবেছিলাম কাল সকালবেলা চা দিয়ে খাবো, কিন্তু আজকে প্যাকেট খুলে দেখি সঙ্গে মিষ্টি, মানে সব কটাই মিষ্টি জিনিস, শুধু একটা কুচুরি আছে। তো আমি মিষ্টি জিনিস খাই না, সব বরমশাই খাবে, আমি শুধু কুচুরিটা খাবো। এখানে আছে চকলেট, আর এখানে একটা বিস্কিটের প্যাকেট আর কমলা লেবু। তো সবই আমার অপছন্দের জিনিস, শুধু কুচুরিটাই খাবো। আর চা বসিয়ে দিয়েছি, দুধ জাল দিতে দিতে তো অবস্থা খারাপ হয়ে গেছে। তো লাল চাটা একটু কমই চলে, আর দুধ চাটা একটু মানে সকাল সকাল লাগে। লাল চা হলে আমি বানাই না, আর আমিও খাই না, বরমশাইও পছন্দ করে না, মানে খায় না। বরমশাই আগে চা একদমই খেত না, আস্তে আস্তে এখন অভ্যাস হয়ে গেছে, একটু করে খায়। তো চলো বরমশাই ব্রাশ করে আস্তে আস্তে আমি চাটা সব খাওয়ার পর চলে গেলাম একটু ওই বাড়ি। আর এই যে ঘরটা দেখছো, এটাই আমার শ্বশুর বাড়ি, মানে আসল শ্বশুর বাড়ি। আর ওই জায়গায় একটা বাড়ি, আর এখানে আমাদের বাড়িটা, মানে একটু দূরে, একটু ফারাক আছে। তো আমার ওখান থেকে আসার পর ভাত বসিয়ে দিয়েছিলাম, বরমশাই একটু ফোনটা খোঁচাচ্ছিল, তো এর জন্য আমি আর বাকি কিছু ব্লগে অ্যাড করতে পারিনি বাকি ভিডিওটা। এখানে পোলট্রির মাংস এনেছে, আর এদিকে বেগুন ভাজি করব। আমাদের বাগান কাটতেছে তাদেরকে খাওয়ানোর জন্য, কিন্তু দেখো দুর্ভাগ্যবশত মিক্সার মেশিনের এটাই ভেঙে গেল। কিছু করার নেই, এবার আমাকে যা করতে হবে
এই শিল লড়াই করতে হবে। তো চলো আগে করে নিই। রান্না করতে করতে আমার একটা পার্সেলের ফোনও এসে গেল। তো চলো পার্সেলটা দিয়ে গেল, পার্সেলটা খোলা যাক, এর মধ্যে কি আছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেই। তো চলো দেখতে থাকো। তো চলো এটার ভিতরে কি আছে সেটা দেখি, আগে দেখে নিই। এই একটা এটা খুলে গেছে, একটা ফিনাইল, একটা হ্যান্ড ওয়াশ, আর একটা বাসন মাজার জন্য। তো এই চারটাই এসেছে, 200 টাকার মতো পড়েছে এই চারটাই, কারণ সব দরকারি। নতুন বাড়িতে নতুন বাড়ি, নতুন পায়খানা, বাথরুম, নতুন একটা ঘর, তো সেরকম কিছু কেনা হয়নি এর আগে। আর আমি সব দরকারি জিনিস, তাই সব অর্ডার দিয়েছি। চলো। তো আমার ভাত হয়ে গেছে, বেগুন ভাজি, পোলট্রির মাংস, ডাল, আমার সবটা হয়ে গেছে। এখন মানে কাজ করছে প্রায় 11-12 জন এরকম টোটাল হবে। তো এদের খাওয়ার জন্য রান্না করেছি, এই জন্য ডাবল রাখা হয়েছে। তো ওরা ততক্ষণে আসুক, আর আমি একটু ফোনটাকে নিয়ে নাড়াচাড়া করবো এখন। তো ওরা আসলে আমি খেতে দেবো। তো বন্ধুরা, আমি ভিডিওটা কালকেই শেষ করতে পারিনি। আর রাত্রেবেলা আমি বাপের বাড়ি চলে এসেছিলাম, কারণ বাবার একটু শরীরটা খারাপ ছিল, আমাকে ফোন করেছিল, এর জন্য আমি রাত্রেবেলায় চলে এসেছি, আর কোনো ভিডিও করিনি। তো এখন আছি আমি আমার বাপের বাড়িতে। তো আমার বাপের বাড়িতে আমি খুব মিস করছি এই দিনগুলোকে, এই স্মৃতিগুলো জড়িয়ে আছে, এই বাড়ি ঘর গাছপালা সব কিছুকে খুব মিস করছি। আর প্রত্যেকটা মেয়ে, যে বিবাহিত যে মেয়েগুলো বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, তারা ঠিক বুঝবে যে কতটা কষ্টের হয় বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাওয়ার। কেমন জানি বাড়ির চারপাশটা মানে সব কিছুর মধ্যে একটা করে স্মৃতি জড়িয়ে থাকে, শূন্য শূন্য মনে হয়, মানে আলাদা রকম একটা অনুভূতি হয়। তো আমাদের পুকুরে কালকে রাত্রেবেলা মেশিন লাগিয়েছিল, মানে পুকুরটা বিক্রি করে দেওয়া হয়েছে, সবাই মাছ মারছে এখানে। বরমশাইও নেমেছে, বাবা, বুনু, বাড়ির আবার আশেপাশে কয়েকজন, সবাই মাছ মারছে। আর আমি উপর থেকে শুধু ভিডিও করে যাচ্ছি। আমি পারি না যদিও মাছ টাছ মারতে। স্ত্রীকে সাবস্ক্রাইব হওয়ার উপলক্ষে ভাই বিরিয়ানি পার্টি, টাকা দেওয়ার সময় টেটটা পাবি নেই বাড়ির মতন থাই। এদিকে বড় বৌদি আমাদের লক্ষ্মী সোনা মাম্মামকে পরিষ্কার করে দিচ্ছে বিকাল টাইমটা। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে। টাটা।